মাননীয় প্রধানমন্ত্রী ও আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তারেক রহমান এমপি, বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, বিশেষ অতিথি জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর জুবাইদুর রহমান, বিশেষ অতিথি অধ্যাপক এম জাহিদ হোসেন মাননীয় মন্ত্রী, সর্দার সাখাওয়াত হোসেন বকুল মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রীগণ, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সামনে উপবিষ্ট ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সর্বস্তরের কর্মকর্তা, চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড মর্নিং। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উপস্থিতি দেশের সমগ্র চিকিৎসক সমাজের প্রতি আপনার আস্থা, সম্মান ও গভীর অঙ্গীকারের বহিঃপ্রকাশ। ট্যাবের সর্বস্তরের নেতাকর্মী এবং সমগ্র চিকিৎসক সমাজের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমি এই পর্যায়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। একই সাথে স্মরণ করছি বেগম খালেদা জিয়াকে, তিনি গণতন্ত্রের আপসী নেত্রী ছিলেন। স্মরণ করছি জুলাই আগস্টের সেই বিপ্লবী সৈনিকদের, যাদের আত্মাহুতির মাধ্যমে বাংলাদেশ আবারও ফিরে পেয়েছে গণতন্ত্র। স্মরণ করছি আমাদের নেতাকর্মী ও চিকিৎসক সহকর্মীদের, যারা সংগঠন, চিকিৎসক সমাজ ও দেশের মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার কাছে যে বক্তব্য এখানে লিখিত আছে অনেক বড়, আমি এত বড় বক্তব্য দিব না, আমরা আপনার কথা শুনব। আমাদের কাছে আমাদের চিকিৎসক সমাজ নানাবিধ দাবি দেওয়া আপনার সামনে পেশ করতে বলেছেন। আমরা এবার সেই দাবি দেওয়ার ফিরিস্তি আমরা সরাসরি না বলে আমরা একটু ভিন্ন পথে, উই হ্যাভ অ্যাডপ্টেড এ অল্টারনেটিভ প্রসেস, আমরা সায়েন্টিফিক সেমিনারের মাধ্যমে আপনার কাছে পেশ করেছি। আমরা সমস্ত দাবি দাওয়াগুলি কিন্তু আমাদের চিকিৎসকরা যা চান সেটি কিন্তু ইতিমধ্যে বলা হয়ে গিয়েছে এবং আমি অত্যন্ত নিশ্চিত যে আপনি সেগুলি নোট ডাউন করেছেন। যারা আপনার সাথে এখানে সম্মানিত অতিথিবৃন্দ আছেন তারা নোট করেছেন এবং সেই আলোকে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের চিকিৎসক সমাজের এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় যা করণীয় আপনারা সেটা করবেন, সেই আশ্বাস, সেই আস্থা আমাদের আপনার প্রতি আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি দাবি দেওয়ায় না দিয়ে আমি সাংগঠনিকভাবে কিছু কথা বলতে চাই। ট্যাব কেবল চিকিৎসকদের পেশাগত স্বার্থ রক্ষার সংগঠন নয়, এটি দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, গণতান্ত্রিক মানবিক মূল্যবোধ ও জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ একটি সংগঠন। আমরা সরকারের গঠনমূলক অংশীদার হিসাবে কাজ করতে চাই। ট্যাব আপনার পরামর্শে বিএনপির সবচেয়ে দুঃসময়ে পরপর 2টি নির্বাচনের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করে, যা অন্য কোনো পেশাজীবী সংগঠন করতে পারে নাই। সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ভিন্নমত থাকতে পারে, কিন্তু চিকিৎসক সমাজের মর্যাদা, নিরাপত্তা এবং দেশের মানুষের স্বাস্থ্যসেবার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকতে অঙ্গীকারবদ্ধ। আমরা সবাইকে একসাথে নিয়ে কাজ করার ব্যাপারে আজ এই সমাবেশ থেকে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করছি। ব্যক্তিগত বিরোধ, বিভাজন ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে সংগঠনকে বৃহত্তর কল্যাণের পথে পরিচালিত করব, এই অঙ্গীকার করছি। সংগঠনকে কোনো ব্যক্তির রাজনৈতিক বা অর্থনৈতিক উত্থানের সোপান হিসাবে ব্যবহার করতে দিব না, এই অঙ্গীকার করছি।
ট্যাব আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আপনার নির্দেশিত পথে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে স্বাস্থ্য সেবা হবে মানুষের সাংবিধানিক এবং মৌলিক অধিকার, যেখানে সরকারি হাসপাতাল হবে আস্থার প্রতীক, যেখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সম্মানের সঙ্গে কাজ করবেন এবং যেখানে আধুনিক বিজ্ঞান ভিত্তিক এবং মানবিক চিকিৎসা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। আমি এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার করতে যাই, আমাদের বর্তমানে 14,000 সদস্য আছেন। আমরা প্রতিদিন যদি একজন বিনামূল্যে রোগী দেখি এবং 14,000-এর মধ্যে যদি 10,000 চিকিৎসকও একটি রোগী প্রতিদিন বিনামূল্যে দেখে, তাহলে এক পাশে আমরা 3 লক্ষ রোগীকে, দরিদ্র মানুষকে সেবা দিতে পারবো। ইনশাল্লাহ আমরা সবাই আপনার সামনে এই অঙ্গীকার করছি, আপনার স্বাস্থ্য সেবা যে অঙ্গীকার সেটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি এবং আমরা এই অঙ্গীকার অবশ্যই আগামী দিন থেকে পালন করব। এই অনুষ্ঠানে পরিশেষে উপস্থিত থেকে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিশেষ অতিথি ডাক্তার জুবাইদা রহমানকে, বিশেষ অতিথিবৃন্দকে এবং উপস্থিত আমাদের চিকিৎসক ভাই ও বোনদেরকে যারা দূর দূরান্ত থেকে আগত হয়ে এখানে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। সবার জন্য শুভেচ্ছা। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে সুস্বাস্থ্যের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। দুইবারের নির্বাচিত